সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিলেন, রাজনীতি হলো গরিবের বাউস। কিন্তু এখন দেখা যায় তার বিপরীত। রাজনীতি এখন হয়ে গেছে ছোট লোক, গরিব, অখ্যাত কুখ্যাত সন্ত্রাসীদের ব্যবসা করার কারখানা বা অর্থ সম্পদ বৃদ্ধি করার কারখানা। অনেকেই ছোট ছোট দল করে সেই দলের বড় বড় নেতা হয়ে শিল বিভিন্ন বাক্য বানিয়ে জাতিকে অস্থির করে, তারপর তারা টাইম লাইনে আসে, তাদেরকে সারা দেশের মানুষ চিনে। এই সুযোগে তারা বড় বড় দলে ঢুকে পড়ে, বড় বড় দলে ঢুকে সেই দলের আদর্শ, নীতি, নৈতিকতা ভুলণ্ঠিত করে তারা অর্থ উপার্জনে লিপ্ত হয়, যার ফলে রাজনীতি মূল স্রোত থেকে সরে যায়। জাতি পায় না তার কাঙ্ক্ষিত ঠিকানা। কিন্তু এভরি স্টেপ অফ লাইফ উই ক্যান নট গো উইদাউট পলিটিক্স। জীবনের সর্বক্ষেত্রেই পলিটিক্স ছাড়া দেশ, জাতি, সমাজ উন্নত হতে পারে না। রাষ্ট্র তথা বিশ্ব পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে। তাই রাজনীতি যদি সুস্থ ধারার না হয় এবং উন্নত সমৃদ্ধ লক্ষ্য না থাকে, তাহলে সেই রাজনীতি দিয়ে সেই জাতি এগিয়ে যেতে পারে না। তাই রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। রাজনীতি সুস্থ ধারায় পরিচালিত হওয়া উচিত। কৌশলের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু এই একটি জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। তাই সকল রাজনীতিবিদদের উচিত ক্ষমতার কাঠামো, সংবিধান, আইন, শাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক দল, নাগরিক অধিকার, আইনের শাসন, ক্ষমতার জবাবদিহিতা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সংস্কৃতি প্রভৃতি একটি রাজনৈতিক দলের লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে বিবেচিত হয়। একটি রাজনৈতিক দলের মৌলিক গুণাবলীর মধ্যে এই বিষয়গুলো থাকে। তাই এই বিষয়গুলো সম্পর্কে, এই বিষয়গুলো যারা ধারণ করে না, বা কোনো রাজনৈতিক দলের লক্ষ্য, আদর্শ এবং উদ্দেশ্যকে যারা ধারণ করে না, তাদেরকে দলের মূল কর্মকাণ্ডে জড়িয়ে দিলে বা তাদেরকে রাজনৈতিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করলে সেই রাজনৈতিক দল লক্ষ্যচ্যুত হয়। সেই রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকে না।